বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো শিক্ষার্থীরা, তোমরা আজকে আমি সাধারণ গণিত, দেখো সাধারণ গণিত, ত্রিকোণমিতি অনুশীলনী দেখো 9.1 এর তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে সাধারণ গণিত ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 2025 সালে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো, এবং যারা এসএসসি পরীক্ষা দিবে এই অঙ্কটি প্রায় পরীক্ষায় আসে, তোমরা একটু খেয়াল করতে পারো। দেখো যে অঙ্কটি তোমার নাম্বার হলো এর 22 নম্বর অঙ্ক। দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে যে দেখো যে টেনে, এই দেখো 10a ইকুয়াল টু 1/√3, টেন এর সমান 1/√3 দেওয়া আছে। কিন্তু আমরা জানি যে টেনে এবং কটে হচ্ছে উল্টো মান বা বিপরীত মান পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে দেখো, সুতরাং কটে আমরা বের করে নিতে পারি। তাহলে টেনের মানটি যদি তুমি উল্টি দাও, এই আমরা এখানে পেয়ে গেলাম কটের মান। তাহলে এই কটের মান যদি আমরা পেয়ে থাকি, তাহলে একটু খেয়াল করো, দেখো প্রদত্ত রাশিটি আছে যে cos x স্কয়ার মাইনাস sec স্কয়ার। তাহলে দেখো আমরা জানি, দেখো যে আমরা জানি cos স্কয়ার সমান, cos স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার। দেখো 1 প্লাস এই কট স্কয়ার আমরা কিন্তু সূত্রটি জানি। এখান থেকে তুমি ইচ্ছা করলে দেখো 1 লিখলাম, আর কটের মান দেখো আমরা বের করেছি √3, এখানে এই √3 উপরে স্কয়ার দিলাম। তাহলে দেখো এখানে যদি আমরা রুটের স্কয়ারে যদি যাই, তাহলে থাকছে অবশিষ্ট রইল 3 আর 4। তাহলে আমরা সুতরাং cos স্কয়ার a সমান 1 প্লাস কট স্কয়ার মান পেলাম 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা লিখতে পারি, দেখো আবার লিখতে পারি যে sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস দেখো tan স্কয়ার a আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো এই 1 প্লাস এই tan এর মান দেখো ডাকে দেওয়া আছে, এখানে দেখো ওই √3, কাজেই আমরা লিখতে পারি প্লাস 1/√3 কাটা রুটে তাহলে থাকছে 1/3। এখানে যদি তুমি রসাগু নাও, তাহলে 3 কে 3 যোগ 3 দা 3 এর ভাগ করে 1, 1 কে 1, তাহলে আমরা লিখতে পাচ্ছি 4/3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এটি বুঝতেই পেরেছ যে আমি এখানে cos স্কয়ার এর মান বের করেছি। দেখো 1 প্লাস কট স্কয়ার, এটির মান আমরা কটের মান বের করে রেখেছিলাম। এখানে দেখো √3, কাজে আমরা এর মান √3 এখানে বসিয়ে দিলাম, এবং রুটের স্কয়ারের জায়গায় তাহলে থাকছে 1 প্লাস 3 ইকুয়াল টু হলো তোমার 4। আর তদ্রূপ sec স্কয়ার সমান
জানি যে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস 1/√3 রুট স্কয়ার জায়গায় 1 প্লাস 1/√3। এখানে যদি আমরা লসাগু করি 3 প্লাস 1 4/3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন প্রদত্ত রাশি আমরা লিখতে পারি। দেখো এখানে হচ্ছে প্রদত্ত রাশিটি হচ্ছে কোসেক স্কয়ার, ওই দেখো কোসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার কোসেক স্কয়ার প্লাস সেক স্কয়ার আশা করি কোসেক স্কয়ারের মান আমরা জানি 4 আর সেক স্কয়ারের মান ওখান থেকে 4/3 এখানে বসিয়ে দাও, আর এখানে 4 প্লাস 4/3। এখন দেখো উপরে লসাগু করো, দেখো 4 3 3 4 12 মাইনাস 3 4 3 के 3 दबा कर 1 4 के 4 ठीक तो ध्रुव 3 4 গুণ করলে 12 আর 4 के 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমি আর নিচ দিকে না দিয়ে যদি আমরা এই সাইডের দিকে যাই তাহলে দেখো আমার ব্যাপারটি দাঁড়ায়, এটিকে তোমরা নিচ দিকে যাও তাহলে উপরে 3/8 নিচে হচ্ছে 3/16। কাজে আমরা যদি এদিকে যাই তাহলে দেখো 3/8 গুণন উল্টি দাও 16/3 হবে, তাহলে 3 এ 3 কাটা 8 এ 8 আর 2 গুণে 16। এই মান পেলাম 1/2 বা হাফ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। প্রদত্ত রাশিটির মান হলো 1/2 বা হাফ পেলাম। তোমরা আশা করি পুরো অঙ্কটাই এখানে বুঝতে পেরেছো। এখন আমরা তাহলে চলো অন্য আরেকটি অঙ্ক, যেমন হচ্ছে cot a বাই cot ইকুয়াল টু b বাই a হলে এখানে আমরা এটি আশা করি তোমরা সবাই বুঝেছো, খাতায় উঠিয়ে নাও। এখন আমরা যাব তোমার দেখো 23 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার 23 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। এখন তাহলে তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, আর যদি তোমরা সরাসরি এর সাথে যুক্ত থাকো তাহলে দেখো এর মধ্যে তোমরা কমন ফিক্সড এবং শেয়ার করে দিবা ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে। এখানে আমি বোর্ডটি পরিষ্কার করে নিচ্ছি, তারপর পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি। দেখো 23 নম্বরের অঙ্কটির সমাধান দেওয়া আছে, যেমন এখানে কোসেকে মাইনাস cot a ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 4/3 হলে তাহলে cot a 4/3 দেওয়া আছে। তাহলে আমরা মানে বলতে কোসেকে আমরা জানি, দেখো আমরা কিন্তু জানি
যে এখানে কোসেক স্কয়ার এ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার এ বা কোসেক স্কয়ার এ মাইনাস তোমার আমি লিখতে পারি কট স্কয়ার এ ইকুয়াল টু 1 বা আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি cot a প্লাস মাইনাস cosec a মাইনাস হবে তোমার cot a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার cosec a মাইনাস cot a কিন্তু এর মান আমরা এখানে বসিয়ে দেই। দেখো cosec a প্লাস cot a আর এইটুকুর মান আমরা বসিয়ে দিই। দেখো 4/3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে দেখো বা আমরা যদি লিখি cosec a প্লাস cot a ইকুয়াল টু আমরা ওয়ার্ডের যদি ভাগ দিই দ্বারা তাহলে আমরা লিখতে পারি 3/4। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। দের নির্ণয় মান সাজিয়ে লেখা দের নির্ণয় মান cosec a প্লাস cot a ইকুয়াল টু 3/4। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন আমরা যাব পরবর্তী আরেকটি অঙ্ক আছে। দেখো এটি একেবারে সহজ মনে হয়। আমি যাব এখন 24 নম্বর অঙ্কটিতে। 23 নম্বর অঙ্কটি তোমার সমাধান আমি করে দিয়েছি। তোমরা তো খাতায় প্র্যাকটিস করিয়ে নাও। এখন আমরা যাব তোমার 24 নম্বর অঙ্কটির সমাধান করব। তাহলে তোমরা এটি খাতায় উঠিয়ে নাও। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এবার কিন্তু আমরা যাব দেখো 24 নম্বর অঙ্কে। তাহলে এটি তোমরা মুছে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমি যাব তোমার 24 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। এখানে দেখো ওটি দেওয়া আছে। দেখো দেওয়া আছে cot a equal to b by a। 24 নম্বর অঙ্কটি দেখো তোমরা একটু জটিল হলেও এটি কিন্তু অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় তোমাদের আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। দেখো তাহলে আমরা জানি তো দেওয়া আছে এখানে cot a আমরা লিখতে পারি। দেখো যে cot a কে ভেঙে আমরা লিখতে পারি cos a। দেখো cos a বাই দেখো sin a তাহলে b বাই a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি এই cot a বা cos a cot a কে সূত্র লিখছি cot সমান আমরা জানি যে cos a বাই sin a। এটা সবাই জানো। এখন আমি sin কে দূর করবার জন্য বা দূরীভূত করব কিভাবে দেখো cos a বাই এখানে আছে তোমার sin a। উভয় পক্ষকে এই sin a দ্বারা যদি গুণ করি তাহলে দেখো আমার ব্যাপারটি কি দাঁড়ায়। এখানে আছে b বাই a গুণন তোমার উভয় পক্ষকে sin a অর্থাৎ cos a বাই sin a ইকুয়াল টু b বাই a এর উভয় পক্ষকে sin a। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে উভয় দেখো পক্ষকে sin a দ্বারা গুণ করে আমরা পাই
তাহলে উভয় পক্ষে সাইনে দ্বারা গুণ করলাম, এটির সাথে যদি এটি কাটা যায় তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে অবশিষ্ট রইল কোসেক। তাহলে কোসেক সমান আমরা লিখতে পারি বি বাই এ ইন্টু তোমার সাইনে। কোসেক ইকুয়াল টু আমরা পেলাম বি বাই এ ইন্টু সাইনে আমরা পেয়ে গেলাম। এই কোসের মান আমরা এখানে দেখো কোসের মান বের করতে পেরেছি। তাহলে এখন প্রদত্ত রাশি লেখো, এই লেখো প্রদত্ত রাশি। এখানে আমরা রাশিটি লিখতে পারি, দেখো এ সাইনে, এ ইন্টু সাইনে মাইনাস বি ইন্টু তোমার কসে। আমি লিখে নিলাম এ ইন্টু সাইনে প্লাস বি ইন্টু তোমার কসে। এখন দেখো এখানে সাইনে যেভাবে আসে সেভাবে এখানে লিখে দিলাম, আর বি রয়ে গেল কসের মান দেখো আমরা পেয়েছি বি বাই এ ইন্টু এখানে সাইনে এ সাইনে প্লাস বি ইন্টু বি বাই এ ইন্টু তোমার সাইনে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমি যদি সাইন এ কমন নিয়ে নাই, দেখো সাইন এ কমন নিলাম, তাহলে আমার এখানে অবশিষ্ট হলো এ, আর এখানে বি গুণ করে বি স্কয়ার বাই এ। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। সাইন এ কমন এ প্লাস বি স্কয়ার বাই এ। আশা করি শিক্ষার্থীরা সাইনে সাইনে এখানে কাটা গেল। আমি এখন যদি যাই তোমার উপরে, তাহলে দেখো এখানে এদিকে আমার রয়ে গেল, দেখো রসাগু করলে এখানে দাঁড়ায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ। এখানে তোমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ। উপরে এই অংশটুকু আর নিচে এ প্লাস বি স্কয়ার বাই এ, এই অংশটুকুর আলাদা আলাদা আমরা রসায়ন করলাম। দেখো এখন আমরা লিখতে পারি, তাহলে উপরের অংশ দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, গুণ দিয়ে উল্টে দাও, এখানে এ বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এ কাটা আমার অবশিষ্ট রইল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো নিচে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটি তোমরা বুঝতে পেরেছ। নির্ণয় মান হচ্ছে এত, অতএব নির্ণয়, দেখো নির্ণয় মান সমান এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার উপরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে অঙ্কটি অত্যন্ত সহজ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটি অত্যন্ত সহজ যদি মনে করি আমরা, এবং অঙ্কটি অত্যন্ত সহজ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি প্রায় পরীক্ষায় আসে। তোমরা একটু এটি মনোযোগ সহকারে অঙ্কটি অবশ্যই চর্চা করবা, তাহলে দেখবে তোমরা প্রত্যেকটা অনুশীলনী অঙ্ক আমি তোমাদের জন্য অর্থাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করছি উদাহরণ সহ, আর অত্যন্ত সহজ প্রসেস বা পদ্ধতিতে যেটি ছাত্রছাত্রীদের সহজ এবং উপায়ে মনে থাকে সেই উপায়ে করে দেওয়ার চেষ্টাই করেছি। আমি আশা করি যে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে চর্চা করে নেব
এখন দেখো সর্বশেষ যে অঙ্কটি হচ্ছে এই অধ্যায়ের 9-এর সেটি হচ্ছে 25 নম্বর অঙ্কটি। এবার আমরা সেটি করার জন্য এখানে প্রস্তুত নিচ্ছি। দেখো তাহলে 25 নম্বর অঙ্কটি আমরা এবার করার জন্য চলে যাই। দেখো এটি একটু বোর্ড পরিষ্কার করে নাও। দেখো যে বোর্ড পরিষ্কার করে নাও। এখানে দেখো এবার আমরা যাব সর্বশেষ যে অঙ্কটি আছে তোমার বোর্ডে সেটি হচ্ছে তোমার 25 নম্বরের অঙ্কটি। সেটি দিকে আমরা দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো যে কোসেকে ইকুয়াল টু মাইনাস কোটে ইকুয়াল টু হচ্ছে তোমার 1/x। এটি কিন্তু তোমার দেওয়া আছে। দেখো 23 নম্বরের অঙ্কটির মতোই একটু মানের চেঞ্জ আছে তোমার পাঠ্য বইয়ে 23 নম্বরের মতোই। তাহলে তো আমরা জানি এখানে 3টি প্রশ্ন আছে। এ হলে বলা হচ্ছে এটি হলো সৃজনশীল প্রশ্ন, যে ভাবে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে। তাহলে তুমি এখানে উদ্দীপক থেকে প্রশ্ন 3টি দেখো। 1 নম্বরে ক প্রশ্নটা হলো যে কোসেকে প্লাস কোটে ইকুয়াল টু এর মান কত, বা এর মান বের করো বা নির্ণয় করো। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এটি হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। ক নম্বরে একে থাকবে পরীক্ষায় এসএসসিতে 2। তারপরে একটু দেখো দেখাও যে গুরু, দেখাও যে এখানে তোমার সেকে দেখো সেকে ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 দেখাতে হবে। তারপরে হচ্ছে গ নম্বরের প্রশ্নটি তুমি দেখো সৃজনশীল প্রশ্ন। এখানে উদ্দীপকের আলোকে প্রমাণ করছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেনে এখানে আছে দেখো টেনে প্লাস কোটে ইকুয়াল টু সেকে ডট কোসেকে। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এটি কিন্তু প্রমাণ করতে হবে। এখন আমরা পর্যায়ক্রমে এই যে প্রশ্নগুলো আছে উদ্দীপকের আলোকে তুমি দেখতেই পাচ্ছ কোসেকে প্লাস কোটে এর মান নির্ণয় করো। দেখাও যে সেকে ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1 দেখাতে হবে। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেনে প্লাস কোটে ইকুয়াল টু সেকে ইন ডট কোসেকে। আশা করি তোমরা এটুকু প্রশ্নটুকু কমপক্ষে বুঝতে পেরেছ। এখন আমি যাব তার উত্তর বের করার জন্য। তাহলে তোমরা দেখো কয়ে এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে কোটে দেখো কোসেকে মাইনাস কোটে ইকুয়াল টু তোমার 1/সেকে দেওয়া আছে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি কোসেক স্কয়ার এ
ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার এই সূত্র কিন্তু আমরা শিখেছি। এখন আমরা যদি এটিকে একটু মডিফাই করি তাহলে তুমি দেখতে পাবে যে কটটা এদিকে নিয়ে আসো পক্ষান্তর বিধি করে, তাহলে আমাদের এইটুকু রয়ে গেল তোমার 1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন এই কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার কে, তাহলে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ারে আমরা স্কয়ার মাইনাস তোমার বি স্কয়ারের সূত্র অবশ্যই জানা আছে। তাহলে দেখো কট স্কয়ার বাংলে কটের একটা আরেকটা পাওয়া তুমি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করছি আমরা। এখানে দেখো ইকুয়াল টু আমরা 1 পেলাম, বা কোসেক প্লাস কটে এটুকুর মান আমরা পেলাম 1/x ইকুয়াল টু 1, বা কোসেকে প্লাস কটে ইকুয়াল টু উল্টি দিলে আমরা পাই x। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা ক নম্বরের প্রশ্নটি সমাধান করতে পেরেছি। এখন আমরা যাব অন্য আরেকটি প্রশ্নে। তাহলে তোমরা দেখো এবার যে আমরা যাব, এখন দেখো আমরা 1 নম্বর প্রশ্নটি সমাধান করেছি। এখন 2 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা যাব। তাহলে 2 নম্বর প্রশ্নটির সমাধানের জন্য আমরা যাই। দেখো যে 2 নম্বর প্রশ্নটির সমাধান করার জন্য এইবার এইটুকু তুমি মুছেও নিতে পারো উদ্দীপকের আলোকে। দেখো আমরা একটু মুছে নেই, তাহলে এইবার দেখো যে কোসেকে কটে যেহেতু x আমরা খ নম্বরের উদ্দীপকের খ নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য যেমন ক হতে প্রাপ্ত লেখো আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত। দেখে নাও যে কোসেকে প্লাস কটে কোসেকে প্লাস কটে ইকুয়াল টু x আমরা পেয়েছিলাম কয়ের মধ্যে, বা এখান থেকে আমরা এটির মান আমরা লিখতে পারি। যেমন তোমার কোসেকে প্লাস কটে এটি কিন্তু আমরা এখানে পেয়েছি। এখন আমরা এটি থেকে দেখো এটিকে আমরা যদি ভাঙি বা আমরা জানি 1/sin, কিন্তু আমরা এই সূত্র জানি যে 1/sin আমরা এটি জানি। আর এটি সমান আমরা লিখতে পারি যেমন কটে আছে, দেখো কটের থেকে আমরা লিখতে পারি cos বাই এই sin ইকুয়াল টু কিন্তু x। আশা করি তোমরা এটুকু
বুঝতেই পেরেছ। এখন আমরা যদি এটি লসাগু নেই, দেখো লসাগু কিন্তু যাবে সাইন 1 প্লাস cos a, নেই আমরা লিখতে পাচ্ছি এইটুকু। তাহলে 1 বাই সাইন এ প্লাস cos এ বাই সাইন এ, বা আমরা দেখো যে এটিকে আমরা যদি উভয় পক্ষকে 1 প্লাস cos এ, দেখো 1 প্লাস cos এ বাই হচ্ছে 1 মাইনাস 1 প্লাস cos এ এর উভয় পক্ষকে এবং বর্গ করে দেই। দেখো বর্গ করে বাই, তাহলে আমরা লিখতে পারি যে দেখো সাইনের বর্গ করলে এখানে আমরা পাই সাইন স্কয়ার, আর এটি আলাদা করে স্কয়ার দিই, তাহলে আমরা লিখতে পারি দেখো এখন আমরা কিন্তু লিখতেই পাচ্ছি যে এখানে আমরা লিখতে পাচ্ছি যে 1 প্লাস cos স্কয়ার, আর এদিকে আছে 1 মাইনাস, তাহলে আমরা লিখতে পারি দেখো এই নিচে সাইন স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার মাইনাস 1, আর ডান দিকে আমাদের রয়ে গেল 1 প্লাস cos স্কয়ার 1 প্লাস cos এ হোল স্কয়ার আমরা লিখতে পাচ্ছি। দেখো এখন যদি আমরা এটিকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী লিখি, তাহলে আমরা লিখতে পারি উপরের টুকুকে ভেঙে আমরা লিখতে পারি যেমন cos এ এখানে লেখা যায় 1 প্লাস আরেকটি cos এ লিখতে পারি। দেখো এই আর নিচে আমরা লিখতে পারি দেখো cos এ প্লাস 1 মাইনাস cos এ, দেখো তাহলে এইটুকুর সাথে এটুকু কিন্তু উপরে নিচে 1 প্লাস cos এ 1 প্লাস cos এ চলে গেল কাটাকাটি। এখন আমার যা অবশিষ্ট থাকছে সেটি হচ্ছে cos a প্লাস 1 মাইনাস sin। এখানে দেখো আমরা যদি করি অবশিষ্ট রইল 1 প্লাস cos a 1 মাইনাস তোমার cos a ইকুয়াল টু x স্কয়ার, বা আমরা লিখতে পারি যোজন বিয়োজন করো, তাহলে আমরা লিখতে পারি cos a প্লাস 1 মাইনাস cos a যোজন করলে, আর আবার প্লাস cos a প্লাস মাইনাস দিলে 1 প্লাস cos a। আশা করি তোমরা এটুকু আবার ডান পাশে যোজন করো cos x স্কয়ার প্লাস 1 নিচে একটা 1 মাইনাস, অর্থাৎ যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করি আশা করি যোজন বিয়োজন করে তোমরা একটু বুঝতে পেরেছো। এখন cos এ আর cos এ কাটা আর 1 এ মানে জায়গা, তাহলে আমার এখানে অবশিষ্ট রইল দেখো 1 আর 1 2 cos 2 cos এখানে থাকছে দেখো বাই 2 cos, আর এখানে থাকছে x স্কয়ার প্লাস
1 x স্কয়ার মাইনাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। দেখো 1 প্লাস এখানে cos আমরা তাহলে এটুকে 1 এ কাটলে আমাদের থাকছে এখানে cos, তাহলে আমরা cos এর পরিবর্তে আমরা লিখতে পারি দেখো sec এ ইকুয়াল টু আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। প্রমাণিত বা শুট আমাদের যা দেখাতে বলা হয়েছিল WED। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে x স্কয়ার প্লাস এটি হলো শুট, আমরা এখন প্রমাণ করতে পেরেছি। এখন আমরা যাই দেখো এখানে আমরা যে অঙ্কটি আমরা এখানে সমাধান করতে পেরেছি সেটি হচ্ছে খ হতে প্রাপ্ত দেখো cosec প্লাস cot ইকুয়াল টু x। এখানে 1 বাই sin এ এটিকে ভেঙে আমরা লিখতে পারি cosec মানে হচ্ছে 1 বাই sin এ, আর cot মানে cos বাই sin এ এখানে আমরা লিখতেই পাচ্ছি। দেখো এবার দেখো cos এর লসাগু নিলাম sin এ 1 প্লাস cos এ বাই 1 প্লাস cos এ বাই sin এ উভয় পক্ষকে বর্গ করে আমরা পাই 1 প্লাস cos হোল স্কয়ার আলাদা sin উপরে নিচে আলাদা করে ফেললাম sin স্কয়ার a। তাহলে আমরা দেখতেই পাচ্ছি তাহলে ওই sin স্কয়ারের পরিবর্তে আমরা এখানে লিখেছি 1 মাইনাস cos স্কয়ার, তাহলে নিচে টুকু a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র আমরা ইউজ করেছি। এখানে উপরে নিচে 1 প্লাস cos আর 1 প্লাস cos একটি কাটা গেল, থাকলো আমার 1 প্লাস cos বাই 1 মাইনাস cos। আবার আমরা এখানে একটি পুনরায় যোজন বিয়োজন করেছি দেখো 2 বাই cos এটির পরিবর্তে আমরা লিখতে পারি sec ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার 3 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য, তাহলে তোমরা এটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আমরা এটিকে মুছে নিতে যাচ্ছি। তাহলে দেখো দেখো আমরা এবার বোর্ডটি মুছে নিলাম। দেখো এখন আমি যাব সর্বশেষ প্রশ্নটি হচ্ছে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a প্লাস cosec আমাদের দেখাতে হবে। তাহলে সেই প্রশ্নটির জবাব বা আনসার এখন দেখো কিভাবে সহজভাবে দেওয়া যায়। দেখো খ হতে প্রাপ্ত রাশি দেখো আমরা পেয়েছিলাম খ থেকে sec ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আমরা খ হতে পেলাম sec ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 আমরা পেয়েছি। এখন আমরা জানি এইটুকু আমরা পেয়েছি, কিন্তু সুতরাং যদি আমরা বের করি cos এ, তাহলে cos এর সমান আমরা লিখতে পারি উল্টি দিতে পারি দেখো x স্কয়ার প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এখন আমরা যদি এটুকু পেয়েছি তাহলে দেখো আমরা এবার কাজটি করতে পারি যে আমরা তো জানি যে সৃজনশীল প্রশ্ন সমাধান করছি গয়ের, তাহলে sin স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস এই দেখো cos স্কয়ার a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন এই cos স্কয়ারের পরিবর্তে আমরা যদি লিখি
তাহলে তো আমরা দেখো এখানে লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 এইটুকুর উপরে আছে তোমার হোল স্কয়ার। এখন আমরা সেটিকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি ভাঙবো তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি দেখো 1 মাইনাস উপরে এইটুকু যদি ভাঙবো আমরা একসাথে ভাঙতে পারি x টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার প্লাস 1 আমরা লিখতে পারি। আর নিচেটুকু ভাঙলে একসাথে x টু দি পাওয়ার 4 প্লাস 2 x স্কয়ার প্লাস 1 এই আলাদা আলাদা যদি বর্গ করি উপরের অংশটুকু আর x স্কয়ার প্লাস 1 নিচের অংশটুকু আলাদা আলাদা আমরা বর্গের সূত্র ভেঙেছি। তাহলে উপরে নিচে আলাদা করে বর্গের সূত্র যখন ভেঙেছি তখন আমরা এখানে আবার লসাগু করতে পারি। দেখো x টু দি পাওয়ার 4 প্লাস যেহেতু অঙ্কটি এমনি বড় হচ্ছে আমি এই লাইন শর্ট করলাম। এখন এর সাথে যদি গুণ করো x টু দি পাওয়ার 4 2x স্কয়ার প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে আমরা লিখতে পারি প্লাস x 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখানে এটুকুর সাথে কাটাকাটি যায় তাহলে আমরা 1 এর সাথে 1 ও যায়। এখানে তোমার অবশিষ্ট রইল x টু দি পাওয়ার 4 2x স্কয়ার প্লাস 1 এখানে রয়েছে 2x স্কয়ার 2x স্কয়ার 4x স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 4x স্কয়ার বা আমরা যদি এখন উপরে চলে যাই তাহলে দেখো বা আমরা লিখতে পারি দেখো sin স্কয়ার ইনটু আমরা পেলাম 4x স্কয়ার নিচে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু একটু বুঝতেই পেরেছো। এখন আমরা যদি এটির উপর রুট করি তাহলে দেখো বা আমরা দেখো sin a মান বের করতাম হোল টু দি পাওয়ার 4 এখানে আমরা লিখতে পারি এটিকে ভেঙে 2x এভাবে লিখতে পারি 4 এর 2x দিয়ে হোল স্কয়ার আর এটুকুকে আমরা লিখতে পারি 1 প্লাস এত হোল স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এটুকু বুঝে বা বুঝতে পেরেছ। তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে sin দেখো নিচে থাকছে তোমার x স্কয়ার প্লাস 1 উপরে হচ্ছে তোমার 2x। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এটুকু বুঝতে পেরেছো। কমপক্ষে আমরা আশা করব যে sin এর মান বের করে ফেলেছি cosec এর মান আমরা বের করতে পেরেছি। এখন কোটে আমরা sin cosec এর মান আমরা মান বসিয়ে দিই। দেখো এখন লেফট হ্যান্ড সাইড আমরা এটুকু কিন্তু মুছে দিতে পারি। তোমরা দেখো এখানে কিন্তু আমি cos এর মান বের করেছিলাম এবং cos থেকে আমরা sin এর মান বের করতে পেরেছি 2x 1 x স্কয়ার 1 cos এবং sin এর মান আমরা পেয়েছি। এখন আমরা যাব তোমার লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডে আমরা যেতে পারি। তাহলে আমরা যাই দেখো এখন এটি মুছে নেই। দেখো ত্রিকোণমিতি প্লাস চলছে এখানে cos এ পেলাম sin একটু মুছে নিলাম। তাহলে দেখো আমরা পেয়েছি দেখো cos স্কয়ার আমরা পেলাম যেহেতু cos স্কয়ার cos এ সমান আমরা পেয়েছি কত দেখো x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 ওই sin পেয়েছি সর্বশেষ যেহেতু sin এ আমরা মান পেয়েছি 2x 1
x স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি এটুকু আমরা পেয়েছি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 2x। এইবার আমরা দেখো যে আমরা আগে এই অংশটুকু মুছে নেই জায়গা। দেখো এখন আমরা সাইন পেয়েছি, কস পেয়েছি। এখন আমরা দেখি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড থেকে কি অবস্থা দেখি। এইবার হ্যাঁ দেখো যে এখানে কত, এখানে লেফট হ্যান্ড সাইডটা দেখো যে আমার লেফট হ্যান্ড সাইড এখন যেহেতু সুতরাং এত সমান আর এত লেফট হ্যান্ড সাইড। দেখো এই লেফট হ্যান্ড সাইডে আছে তোমার টেনে, দেখো টেনে প্লাস এখানে হলো তোমার পটে। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছো। আমি সৃজনশীল প্রশ্নটি সমাধান করছি। এখন এই টেনের পরিবর্তে আমরা লিখতে পারি, তাহলে টেনে যদি আমরা বের করে ফেলি, দেখো টেনে এখানে আছে সাইন বাই কোস এ প্লাস, এটির পরিবর্তে আমরা লিখতে পারি কটে, কটের পরিবর্তে কোসে বাই সাইনে আমরা লিখতে পারি। দেখো এখন আমরা যদি এই সাইনের পরিবর্তে লিখি 2x বাই x স্কয়ার প্লাস 1, 2x বাই 2x প্লাস 1, আর কোসের পরিবর্তে আমরা লিখতে পারি দেখো cos স্কয়ার মাইনাস 1 বাই sin x স্কয়ার প্লাস 1, cosের পরিবর্তে x স্কয়ার মাইনাস 1 আর x বাই x স্কয়ার প্লাস 1 আমরা লিখতে পেয়েছি। এখন cosের পরিবর্তে আমরা লিখলাম মাইনাস x স্কয়ার প্লাস 1, sin এর পরিবর্তে আমরা মান বসিয়ে দিলাম x স্কয়ার প্লাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। অঙ্কটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এটি এসেছে পরীক্ষায় আসে, যেভাবে আমরা সেটি করার জন্য এইখানে দেখো এইটুকু অংশ আর এইটুকু অংশ তোমরা একটা বন্ধনী দিয়ে আলাদা করে দিতে পারো। তাহলে দেখো আমরা এই জটিল ভগ্নাংশটুকুর কাজ আগে করে নেব। x স্কয়ার প্লাস 1 এই 2x গুণ দিয়ে উল্টি দাও x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এটি কিন্তু জটিল ভগ্নাংশ, এই মাঝখানে আছে একটি যোগ চিহ্ন। আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 গুণ দিয়ে উল্টি দাও, এখানে যাবে x স্কয়ার প্লাস 1 বাই 2x। আশা করি শিক্ষার্থীরা দেখো এইটুকুর সাথে কিন্তু এটুকু কাটা যায়, তাহলে এইটুকু দেখো এইটুকু কাটে, আবার এইটুকুর সাথে এইটুকু কাটে, তাহলে আমরা অবশিষ্ট থাকলো x স্কয়ার মাইনাস 1, এখানে থাকছে তোমার 2x। আশা করি এখানে প্লাস, এখানে অবশিষ্ট থাকছে তোমার 2x, এখানে x স্কয়ার মাইনাস 1। এবার দেখো আমরা এখান থেকে উপরে চলে যাই যদি, তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়। 2x উপরে যাই, এখন আমরা যদি দেখো এখান থেকে আমরা গেলাম এই উপরে, তাহলে দেখো আমাদের অবস্থা এখানে x রসাগু নাও, রসাগু x স্কয়ার 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 যাবে, অর্থাৎ কমন আনকমন দেখো 2x এবং হচ্ছে x স্কয়ার মাইনাস 1 2x দুটোই রসাগু গেল। এখন যদি x স্কয়ার কে এই x স্কয়ারটা ভাগ করতে হয় 2x কে 2x দ্বারা গুণ দাও, তাহলে থাকবে 4x স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো x স্কয়ার মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার দেওয়া যায়, কারণ হচ্ছে এটা ভাগলে 2x যায়, তাহলে x স্কয়ার মাইনাস 1 আর নিচে x স্কয়ার মাইনাস 1, তাহলে দুটো একসাথে দিয়ে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এখন আমরা দেখো 2x স্কয়ার মাইনাস 1 এটুকু এইখানে লিখে রাখলাম আর এটি মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙে, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস হবে 2x স্কয়ার প্লাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি দেখো এটুকু বাদ দিই, এখানে থাকছে তোমার আমার x টু দি পাওয়ার 4 প্লাস একটা দুটো গেলে থাকছে 2x স্কয়ার প্লাস 1, এখানে 2x x স্কয়ার মাইনাস 1। অঙ্কটি বেশ ক্যালকুলেশন বড় হচ্ছে, আশা করি তোমরা বুঝতে কষ্ট হচ্ছে নাকি। দেখো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এখন দেখো যে এইটুকু মান আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো x টু দি পাওয়ার 4 x স্কয়ার এটুকু সমান আমরা লিখতে পারি যে 2 ইনটু এত আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 2 প্লাস 1 হোল স্কয়ার আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার 2 ইনটু x স্কয়ার মাইনাস 1 এই ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা যাব আবার রাইট হ্যান্ড সাইডে। তাহলে দেখো এই রাইট হ্যান্ড সাইডে আমরা যেতে পারি। দেখো এইটুকু আশা করি তোমরা লেফট হ্যান্ড সাইডের অঙ্কটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যাব রাইট হ্যান্ড সাইড, দেখি এর সাথে মিলে কিনা। দেখো তাহলে আমরা এটি বোর্ড পরিষ্কার করে নিই। দেখো এখন এই বোর্ড পরিষ্কার করে নিলাম, তাহলে আশা করি তোমরা এইটুকু অন্তত বুঝতেই পেরেছ। এখন আমরা দেখি যে বোর্ডটি পরিষ্কার করে নিলাম, লেফট হ্যান্ড সাইডের অঙ্ক করার কাজ শেষ। এখন আমরা আবার এখন যাব রাইট হ্যান্ড সাইড। আবার তুমি দেখতে পাচ্ছ যে রাইট হ্যান্ড সাইড এই অঙ্কটি বেশ একটু বড় হচ্ছে এবং রাইট হ্যান্ড সাইডে হচ্ছে তোমার দেখো সেকেন্ড ডট সেকেন্ড। এখানে আমরা সেকের পরিবর্তে লিখতে পারি 1 বাই কোসেক, 1 বাই কোসেক ডট 1 বাই সাইনে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু অঙ্ককে বুঝতে পেরেছ। এবার দেখো আমরা কসের মান বসিয়ে দিই। cos সমান আমরা লিখতে পারি cos স্কয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 আর ডট মাঝখানে সাইনের মান আমরা বসিয়ে দিই। দেখো এখানে আমরা লিখতে পারি 2x বাই x স্কয়ার প্লাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা উপরে আর নিচে ঘরে দেখো 1 1 গুণ, আর এটি যদি আমরা গুণ করি তাহলে তো আমরা লিখতে পারি দেখো উপরে আছে 1 আর এখানে আছে 2x ইনটু হবে x স্কয়ার মাইনাস 1। এর নিচে আমাদের রয়ে গেল দেখো এই যে এখানে তো আছে অথবা এটা একটা জটিল ভগ্নাংশ, তাহলে আমরা লিখতে পারি এটি x স্কয়ার প্লাস 1 এই দুটো এর সাথে এর গুণন দিলে তাহলে এখানে লেখা যায় x স্কয়ার। এখন যদি এটি জটিল ভগ্নাংশ তাহলে আমরা এটাকে উল্টে দিতে পারি, তাহলে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই হচ্ছে তোমার 2x স্কয়ার মাইনাস 1। আশা করি বাম পক্ষের সাথে ডান পক্ষ এখানে তো মিলেই গেছে, এই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। অতএব সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইনটু রাইট হ্যান্ড সাইড। যেহেতু তোমাকে বলা হচ্ছিল যে প্রমাণ করো, তাহলে তো আমার প্রমাণিত হয়ে
হয়ে গেল। আশা করি উদ্দীপকে আমাকে প্রমাণিত প্রোড, আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ। আজকে আমি অর্থাৎ ত্রিকোণমিতি সাধারণ গণিতে 25 নম্বর অঙ্কটি এবং 23 নম্বর 22 নম্বর অঙ্কটি সমাধান করে দিয়েছি। এখানে তোমার যে এই যে অঙ্কের সমাধান দিলাম, এখানে কিন্তু তোমার সবচেয়ে এবং বড় কারণ হচ্ছে তোমার দ্বারা এবার মতো তাদের কাছে একটু কঠিন বলে মনে হবে, কিন্তু এসএসসি পরীক্ষার্থী দ্বারা তাদের জন্য সৃজনশীল প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটা আমরা আজকে প্রমাণ করতে পেরেছি। এখানে আজকে আমি 22 নম্বর 23 নম্বর 24 নম্বর এবং 25 নম্বর 9.1 অঙ্কগুলির সমাধান সুন্দর এবং সহজ ভাষায় করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে অবশ্যই এটি ভালো লাগবে। আর তোমাদের কাছে ভালোই লাগে, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার কমন একটি লাইক করে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো।